হ্যালো। কি হলো, বারবার ফোন করে কেন ডিস্টার্ব করছো? কি জানতে চাও একটু বলবে, বারবার ফোন করছো কেন? জানতে চাইছি না, বলতে চাই। তুমি আর একটু ওয়েট করে যাও। দাদু। মিস্টার বাসুদেব রায়? হ্যাঁ, আমি। স্যার, আপনার নামে একটা প্যাকেজ আছে। হিয়ার ইট ইজ। হ্যাভ আ গ্রেট ডে, স্যার। Welcome user. Today is 12th February 2018. Select a date and time to call. Invalid date. Please enter a past date. Huh? Mm. 17th. নটা 5। হ্যালো, 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 কি বলছেন? বাসুদেব রায় বলছি। বাসুদেব।
রূপকথা ব্রেকফাস্ট করেছে? সে তো এখনো ঘুম থেকেই ওঠেনি। হ্যাঁ, কি বলছো? এখনো ঘুমোচ্ছে? ফোন করছো কেন আমাকে বারবার? আমি ফোন করেছি তোকে? হ্যাঁ রে বাবা, আমি পৌঁছে যাব। আমার 1:30টার সময় ফ্লাইট, আমার মনে আছে। আর আমি 3টের সময় দিল্লি এয়ারপোর্টে নামবো। তুমি কিন্তু একদম লেট করবে না, আদারওয়াইজ খুব খারাপ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা শোনো না, আমার একটা ফোন আসছে, আমি তোমাকে একটু পরে ফোন করছি। সিয়া। হ্যালো। হ্যালো, রূপকথা বলছো? বলছি, আপনি কে? আমি আমি কে, দাদু? এটা আবার কার নাম্বার? আজকের তারিখটা কত? তুমি পাশের ঘরে বসে আজকে তারিখ জানার জন্য ফোন করলে? তুমি তো ফোনেই দেখে নিতে পারতে। আমার ফোনে মনে হয় ডেটটা ভুল দেখাচ্ছে। 2018। আজকে 17 সেপ্টেম্বর। ইয়ারটা কত? 2016। হ্যালো। দূর বাবা। কি এসেছিল? ওই কয়েকদিন আগে একটা ইন্টারনেটে বুক করেছিলাম সেলফোন, তার লোক। এতগুলো ফোন, ল্যান্ডলাইনটা রেখে আর কি লাভ? কিছুক্ষণ আগে একজনের সঙ্গে টেলিফোনে কথা হলো। নাও চাটা খেয়ে নাও। কার সঙ্গে কথা হলো? রূপকথা। আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি জানি আমার দাদু ঠাম্মি কোনো দিন মেনে নেবে না। ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? কিন্তু কেন? না মানার কোনো কারণ আছে কি? কারণ কারণ আমি আমার দাদুকে চিনি। বাবা মা মারা যাওয়ার পরে আমি ওদের জন্য সব। দাদু ঠাম্মির আমাকে নিয়ে প্রচুর এক্সপেকটেশনস। আমার ক্যারিয়ার, আমার ফিউচার, জাস্ট প্রচুর এক্সপেকটেশনস। কোনো দিন মেনে নেবে না, আই নো দ্যাট। কিন্তু আমি তো বলছি না যে তুমি বিয়ের পর হায়ার স্টাডি স্টপ করে দাও। আর আমার মম ড্যাডও সেই দাবিটা করবে না। অ্যান্ড ইউ নো দ্যাট টু, ওকে? সি, আই ক্যানট ওয়েট এনিমোর। আজ না হলে 3-4 বছর ওয়েট করে যেতে হবে। 3-4 বছর ওয়েট করতে হবে কেন? তোমাকে আগে বলা হয়নি রূপকথা, আমাদের দিল্লির অফিসটা বন্ধ হয়ে যাচ্ছে। এবার থেকে সমস্ত বিজনেস, সমস্ত ট্রানজ্যাকশনস ডাইরেক্ট ইউএসএ থেকে হবে। আমাকে কত বছরের জন্য জানি না, আমাকে ইউএসএ চলে যেতে হবে। এসব এসব কি বলছো তুমি? আমি তোমাকে বলতে পারিনি আগে। প্লিজ আন্ডারস্ট্যান্ড, আই হ্যাভ টু গো। আমি চাই তুমিও আমার সাথে চলো। এই আমি আমি তোমাকে পরে ফোন করছি, প্লিজ। আবার দাদু ফোন করছে, কি প্রবলেম কে জানে। হ্যাঁ, কি বল?
কি প্রবলেমটা কি? কি ব্যাপার? ফোন করছো কেন আমাকে বারবার? আমি ফোন করেছি তোকে? আমি বুঝতে পারছি তোমরা কিছু একটা গেস করেছো, তাই বারবার ফোন করছো তো? ওকে, আমি নিজেই বলে দিচ্ছি। সমীরণ proposed to me and I love him. What? Love him. So you said yes? Bravo. So, this is what you wanted to say. চিন্তা নেই, দাদুকে মানিয়ে নেওয়ার দায়িত্ব আমার। আমি জানতাম, থ্যাংক ইউ। তবে মনে রেখো, ইট শুড নট এফেক্ট ইউর স্টাডিজ। পাক্কা। ইউ দ্য বেস্টেস্ট। হ্যালো, কি হলো? বারবার ফোন করে কেন ডিস্টার্ব করছো? কি জানতে চাও একটু বলবে? বারবার ফোন করছো কেন? জানতে চাইছি না, বলতে চাই। তুমি একটু ওয়েট করে যাও। এটা কিন্তু তোমার পাগলামি। Believe me, I can talk to her. আমি তো মেনে নিয়েছি, বারবার বলছি, তোমাকেও মেনে নিতে হবে। বিশ্বাস হচ্ছে না তো? ফোনটা রিসিভ করলো না। আই উইশ শি কুড রিসিভ দ্য কল। দিল্লি যাওয়ার পথে এয়ার ক্রাশে ওর দেহটাও তো পাওয়া গেল না। সুতপা, why can't you believe I have actually talked to her? এই ফোনটা দিয়ে আমি ওর সঙ্গে কতবার যোগাযোগ করেছি। This is a gift. I can actually prevent her from what she did. With this phone, believe me. হ্যালো, রূপকথা, তোমার সঙ্গে আমার বিশেষ জরুরি কথা রয়েছে। I have to talk to you. আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি বারবার ফোন কেন করছো? তুমি সামনাসামনি কেন কথা বলছো না? আরে কারণ আছে, বিশেষ কারণ আছে। আমি তোমায় সব বলবো। তোমাকে একটা ছোট্ট গল্প বলি, তাহলেই তুমি বুঝতে পারবে। কোনো এক দেশে এক ছোট্ট রাজকন্যা ছিল।
তার বাবা মা ছিল, তার দাদু ঠাকুমা ছিল, কিন্তু একবার একটা না বড় দুর্ঘটনায় রাজকন্যার বাবা মা মারা গেলেন। তখন সেই বৃদ্ধ দাদু আর ঠাকুমার একমাত্র নয়নের মণি হয়ে উঠল সেই ছোট্ট রাজকন্যা। তাদের জীবনে কিন্তু আর কিছুই ছিল না, একমাত্র লক্ষ্য ছিল তাকে আদর, যত্ন, ভালোবাসা দিয়ে মানুষ করা, বড় করা। এখন ধরো সেই রাজকন্যা হঠাৎ একদিন কোনো কারণ নেই দাদু ঠাকুমাকে ছেড়ে চলে গেল। তখন তুমি বুঝতে পারো সে বৃদ্ধ দাদু ঠাকুমার কি অবস্থা হলো? চুপ করে আছো কেন? কিছু বলো রূপকথা। কিন্তু সেই দাদুর কেন মনে হচ্ছে যে সেই রাজকন্যা তাদের ছেড়ে চলে যাচ্ছে? সব বলবো তোমাকে, সব বুঝিয়ে বলবো, কিন্তু আজকে না, আজকে না। তুমি প্লিজ টেলিফোনটা ছেড়ো না, তুমি আমার সঙ্গে কথা বলো, প্লিজ কথা বলো। কিন্তু সমীরণ খুব ভালো ছেলে দাদু, ও চায় না আমি তোমাদের থেকে দূরে যাই, আমিও চাই না তোমাদের থেকে দূরে যেতে। আমি কিছু বলতে চাই না, আই কান্ট এক্সপ্লেন দিস, কিন্তু তুমি আজকে যেও না প্লিজ রূপকথা। আমি যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আই ক্যান সি দ্য ফিউচার, এবং তার জন্যে না তুমি প্লিজ আজ যেও না। আজকে আমার সঙ্গে কথা বলো প্লিজ, টক টু মি অন দ্য টেলিফোন, প্লিজ ডোন্ট লিভ। কথা দাও রূপকথা, রূপকথা। হ্যালো, তুমি কি রেডি? আমি আসতে পারবো না সমীরণ, মানে আই ক্যানট লিভ দ্যাম অ্যালোন। কি বলছো কি? একবার আমার কথাটা ভাবো। আজ না হলে তোমার সাথে আবার কবে দেখা হবে জানি না, কবে ইন্ডিয়া ফিরবো কিচ্ছু ঠিক নেই। আই উইল ওয়েট ফর ইউ অ্যাট 3 AM ইন দিল্লি এয়ারপোর্ট। ইউ আর অলরেডি লেট। বেরোতে আর একটু দেরি করলে কলকাতা থেকে দিল্লির ফ্লাইটটা মিস করবে। এখন অলরেডি রাত 12টা। নাও ইটস কমপ্লিটলি আপ টু ইউ। কি করবে দেখো। আমি আসছি, আসছি। দাদু, আমি জানি তুমি কোনো দিন মানবে না, কিন্তু আমি সমীরণকে খুব ভালোবাসি। আজ রাতের ফ্লাইটে আমি দিল্লি যাচ্ছি, ওখানে বিয়ে করে আমরা ইউএসএ চলে যাব। তোমাকে সব কিছু জানিয়েই গেলাম, দূরে যাচ্ছি, কিন্তু তোমায় ছেড়ে কোথাও যাচ্ছি না দাদু। আমি জানি তুমি আর ঠামি আমাকে খুব ভালোবাসো, তাই আননোন নাম্বার থেকে ফোন করে আমাকে বারবার আটকাতে চাইছো।
চিন্তা করো না, আমি ভালো থাকবো। তোমাদের রূপকথা। সেদিন রাতে রূপকথার গল্পটা অনেক দেরি করিয়ে দিয়েছিল, ফ্লাইটটা মিস করেছিলাম। বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। সুতপা, দেখো কে এসছে।